ফরিদপুরের পৌর এলাকায় এক সপ্তাহের ব্যবধানে দুই অটোরিকশা চালককে হত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এলাকার লোকজন। এই দুই ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এলাকাবাসী বলছে, দ্রুত হত্যা রহস্য উদ্ঘাটন না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। সংসারের হাল ধরা ১৩ বছরের অটো চালক হুসাইনকে হারিয়ে গোটা পরিবার এখন স্তব্ধ। গেল ২রা জানুয়ারি বিকালে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন হুসাইন। পরদিন ফরিদপুরের ভাটি লক্ষ্মীপুরে পাওয়া যায় তার মৃতদেহ। এই ঘটনায় নিহতের বোন কোতোয়ালি থানায় মামলা করলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। আমার বেটার নামে আমি বিচার চাই, আমি জানি দেখতে পারি, আমি যেরকম শোক পোশাক দিচ্ছি সেই জানি এরকম শোক পোশাক। এমন নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে খুনির বিচারের দাবি করেছেন এলাকার লোকজন। বাচ্চারাই ভাই আনতো ১৫০-২০০ টাই আনতো, খাইয়ে চলতো। এখন আর যে চলবে, চলার মতো না দেখো। যার মা মেরে ফেলাইছে, যে বাচ্চাটার মেরে ফেলাইছে, সে অবলা শিশু, সেই কোনো পরিবর্তন সে না হয় নাকি। তার বিচার যদি না চাই, বিচার না পেলে তো মানুষ আরো সাহস পেয়ে যাবে। এর মাত্র দুদিন আগে একইভাবে আলিপুর এলাকা থেকে নিখোঁজ হন রিকশা চালক হালিম শেখ। এরপর শনিবার টাউন এলাকার রিকশা চালক বন্ধু রনি মোল্লার বাসায় হালিমের রিকশা দেখতে পায় পুলিশ। পরে তার বাড়ির পেছনে মাটি চাপা অবস্থায় পাওয়া যায় হালিম শেখের বস্তাবন্দি মৃতদেহ। মঙ্গলবারে ওরে ভাড়া করে নিয়ে আসে, প্লাস দুজনে এখানে আড্ডাও দেয়। এই জায়গা আমরা যতটুকু জানতে পারি মানুষের ইসে। ঘটনার পর থেকে পলাতক বন্ধু রনি। যদিও বাড়িতে থাকা রনির স্ত্রী দাবি করেছেন তিনি কিছুই জানেন না। রিকশাটা কিভাবে আসলো স্যার, ওটাই তো আমি জানি না। না, আমি বাড়িতে ছিলাম না, আমি মঙ্গলবারে বেড়াইতে গেছি। পুলিশ সুপার জানিয়েছেন দুটি হত্যায় জড়িতদের শনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে। আমাদের লোকজন এসছে, এসে আলগামাটি খুঁড়ে দেখা গেল ওখানে লাশটি হালিমের বলে জানা গেল। এখন আমাদের মূল সাসপেক্ট রনি, আমরা রনিকে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। শহরের পৌর এলাকার মধ্যে পর দুটি হত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকার লোকজন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় নেয়ার দাবি করেছেন তারা। বনশ্রী হালদার, ৭১। ফরিদপুর পৌর এলাকায় এক সপ্তাহে দুই অটোরিকশা চালককে হত্যার ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত এলাকার লোকজন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, এই ঘটনায় কি পুলিশ কাউকে আটক করতে পেরেছে? এলাকাবাসী কি বলছেন? সাথে জানাবেন যে এ বিষয়ে প্রশাসন কতটুকু তৎপর। আপনি যেমনটি বলছিলেন যে গত ২ দিনে দুটি লাশ উদ্ধারের ঘটনা কিছুটা জনমনের শঙ্কা তৈরি করেছে। তো প্রথম দিনের যে ঘটনা, সেই হুসাইন হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে পুলিশ আটক করতে পারেনি। তবে গতকাল, অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে হালিম শেখ হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় মামলা রুজু হয়নি। আমি কিছু সময় আগে কথা বলেছিলাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে। তিনি জানিয়েছেন যে আজকে এই হয়তো মামলাটি রুজু হতে পারে। পুলিশ তৎপর রয়েছে, পুলিশ চেষ্টা করছেন রনিকে গ্রেপ্তার করার জন্য। রনির বাড়ি কিন্তু নরসিংদীর রায়পুরা উপজেলায়। রনি কয়েক বছর আগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকায় বিবাহ করেন। আর সেই সূত্র ধরে তিনি কিছুদিন ধরে ফরিদপুর শহরে বসবাস করছিলেন। আর যে জায়গাটিতে ঘটনাটি ঘটেছে, সেই বাড়িটি তিনি ১.৫ মাস আগে ভাড়া নিয়ে সেখানে ওঠেন। রনির সাথে বেশ কিছুদিন ধরে তিনি সখ্যতা গড়ে তোলেন, হালিম শেখের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন এবং বন্ধুত্বের সুবাদেই কিন্তু হালিম শেখ তার বাড়িতে গত ৩১ ডিসেম্বর রাতে এসেছিল এবং সেই দিন থেকেই হালিম শেখ নিখোঁজ হয়। তো ৪ ডিসেম্বর হালিম শেখের স্বজনেরা এবং স্থানীয়রা রনির ভাড়া বাসায় আসেন এবং সেখানে এসে তল্লাশি চালিয়ে একটি ঘরের মধ্যে এই রিকশাটি ভেঙে চুরে রাখা অবস্থায় দেখতে পান। তখনই তাদের সন্দেহ হয় যে আশেপাশে হয়তোবা রনির হালিম শেখের অবস্থান আছে বা তাকে পাওয়া যাবে। পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত তার সাথে সেখানে গিয়ে কিন্তু সেই আলগা মাটি একটা জায়গায় দেখতে পাওয়া যায়। সেই আলগা মাটি সরিয়ে সেখানে থেকে একটি বস্তা উদ্ধার করে। সেই বস্তার মধ্যেই ছিল হালিমের লাশ।
চিত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই ব্যাপারে খোঁজখবর রাখতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব।